আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এবং তার দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। অকৃতজ্ঞতার পরিণাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইল গোত্রের 3 ব্যক্তি বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। একজন ছিল কুষ্ঠরোগী, দ্বিতীয়জন মাথায় টাক পড়া আর তৃতীয়জন অন্ধ। আল্লাহ তাআলা এই 3 জনকে পরীক্ষা করতে মনস্থ করলেন। তিনি তাদের কাছে একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা প্রথমে কুষ্ঠরোগীর নিকট গিয়ে বলল, তুমি কি চাও? সে বলল, আমি আল্লাহর কাছে শুধু এইটুকুই চাই যে আমার কুৎসিত ব্যাধি নিরাময় হোক, আমার শরীরে নতুন চামড়া জন্মাক এবং আমি সুন্দর হই, যেন লোক সমাজে যেতে পারি এবং মানুষ আমাকে ঘৃণা না করে। ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে তার রোগ সেরে গেল এবং শরীর নতুন রূপ ধারণ করলো। এরপর আল্লাহর ফেরেশতা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কোনো সহায় সম্পদ চাও? সে বলল, হ্যাঁ, আমি উট পেলে খুশি হই। ফেরেশতা তাকে একটা গর্ভবতী উষ্টি এনে দিলেন। অতঃপর আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া করে নিষ্ক্রান্ত হলেন। এরপর ফেরেশতা টাক পড়া লোকটির নিকট গিয়ে বললেন, তুমি কি চাও? সে বলল, আমার টাকের কারণে মানুষ আমাকে ঘৃণা করে, আমি এই টাকের নিরাময় চাই। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিতেই মাথা ভালো হয়ে গেল, নতুন চুল গজিয়ে সম্পূর্ণ নতুন রূপ ধারণ করল। এবার ফেরেশতা জিজ্ঞাসা করলেন, কোন প্রকারের সম্পদ তুমি চাও? সে বলল, গরু পেলে আমি খুশি হই। ফেরেশতা তৎক্ষণাৎ একটি গর্ভবতী গাভী এনে দিলেন এবং বরকতের জন্য দোয়া করে প্রস্থান করলেন। অতঃপর ফেরেশতা অন্ধ লোকটির নিকট গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? লোকটি বলল, আল্লাহ আমার চোখ ফিরিয়ে দিন, যেন আমি আল্লাহর সৃষ্টিকে দেখতে পাই। আল্লাহর ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে সে দৃষ্টিশক্তি ফিরে পেল। অতঃপর ফেরেশতা জিজ্ঞাসা করলেন, তুমি কি পছন্দ করো? সে বলল, আল্লাহ যদি আমাকে একটি ছাগল দেন তবে আমি কৃতার্থ হব। ফেরেশতা তৎক্ষণাৎ একটি গাভীনী ছাগল এনে দিলেন এবং বরকতের জন্য দোয়া করে বিদায় নিলেন। অল্প দিনের মধ্যেই এই 3 জনের উট, গরু ও ছাগলে মাঠ পরিপূর্ণ হয়ে গেল। এখন তারা প্রত্যেকে একজন বিরাট ধনী। এই সময় একদিন হঠাৎ সেই ফেরেশতা আগের মতো রূপ ধারণ করে উটওয়ালার সাবেক কুষ্ঠরোগীর নিকট এসে বললেন, আমি একজন প্রবাসী, আমি পথিমধ্যে বড়ই অভাবে পড়েছি। আমার বাহক যন্ত্রটি মারা গেছে এবং আমার পথ খরচও ফুরিয়ে গেছে। আপনি যদি অনুগ্রহ পূর্বক আমাকে কিছু সাহায্য করেন তবে আমি খুবই উপকৃত হব। এখন আল্লাহ ছাড়া আমার কোনো উপায় নেই। যে আল্লাহ আপনাকে সুন্দর স্বাস্থ্য ও সুশ্রী চেহারা দান করেছেন, তার নামে আমি আপনার নিকট একটি উট চাই। আমাকে একটি উট দিন, আমি তাতে আরোহণ করে কোনো রকমে বাড়ি পৌঁছাতে পারবো। লোকটি বলল, হতভাগা কোথাকার, দূর হও এখান থেকে, তোমাকে দেবার মতো আমার কিছুই নেই। ফেরেশতা বললেন, আমি তোমাকে চিনি বলে মনে হয়। তুমি কি কুষ্ঠরোগী ছিলে না? লোকে কি তোমাকে এজন্য ঘৃণা করত না? তারপর আল্লাহ কি তোমাকে ভালো করে দেননি? তুমি কি নিঃস্ব ও গরিব ছিলে না? অতঃপর আল্লাহ পাক কি তোমাকে এই বিপুল ধন সম্পদ দান করেননি? লোকটি বলল, কখনো নয়, আমরা বাপ দাদার আমল থেকেই ধনী। এই সম্পত্তি আমরা পুরুষানুক্রমে ভোগ করে আসছি। ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তবে আল্লাহ তোমাকে আগের মতো বানিয়ে দিন। কিছুদিনের মধ্যেই লোকটি আগের মতো নিঃস্ব ও কুষ্ঠরোগী হয়ে গেল। অতঃপর ফেরেশতা দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ সাবেক টাক পড়া লোকটির নিকট উপস্থিত হলেন। তার এখন এমন সুন্দর সুঠামো দেহ ও চেহারা আর মাথায় এমন ঘন কালো চুল যে আগে তার মাথায় টাক ছিল এমন কথা কল্পনাও করা যায় না। ফেরেশতা তার নিকট একটি গরু চাইলেন এবং পূর্ববর্তী ব্যক্তির মতোই আলাপ আলোচনা চালালেন। সেই পূর্ববর্তী ব্যক্তির মতো প্রত্যাখ্যান করল। ফেরেশতা তাকে অভিসম্পাদ দিয়ে বললেন, তুমি যদি মিথ্যুক হয়ে থাকো তবে আল্লাহ যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে নেন।
তার মাথায় আবার টাক পড়লো এবং ধন সম্পদ বিনাশ প্রাপ্ত হলো। এরপর ফেরেশতা একইভাবে সাদের অন্ধ ব্যক্তিটির নিকট গেলেন এবং একইভাবে নিজের প্রবাসকালীন বিপদের কথা বললেন ও লোকটির পূর্বেকার অবস্থা স্মরণ করিয়ে দিয়ে একটা ছাগল প্রার্থনা করলেন। আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে এবং আমার নিকট যত ধনসম্পদ দেখতে পাচ্ছ সবই তিনি দিয়েছেন। তোমার যে কয়টি দরকার ইচ্ছা মতো নিয়ে যাও। ফেরেশতা বললেন, না, এসব তোমারই থাক, কিছুরই আমার প্রয়োজন নেই। তোমাদের তিনজনকে পরীক্ষা করা অভিপ্রেত ছিল, সে কাজ সমাপ্ত হয়েছে। অপর দুইজন পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, তুমি উত্তীর্ণ হয়েছ। তাদের উভয়ের ওপর আল্লাহর গজব নাজিল হয়েছে, আল্লাহ তোমার ওপর খুশি হয়েছে। সহিহ বুখারী শরীফ। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।